আপনারা দেখছেন যে আমাদের শ্বেতপত্র প্রস্তুত করার কাজ এগিয়ে যাচ্ছে এবং আজকে আমাদের মূল কাজটা ছিল যে তথ্য উপাত্তের সম্বন্ধে যেই ধরনের বিবেচনাগুলো আছে সেই বিবেচনাগুলো নিয়ে সরকারের ভিতরে যারা তথ্য উপাত্তকে সৃষ্টি করেন, পরিবেশন করেন, মূল্যায়ন করেন সেই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করার জন্য আজকে 24টি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আজকে উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে আলোচনা করেছি। আমাদের দিক থেকে যে সমস্ত চাহিদা আছে সেটা একদিকে যেমন হলো তথ্য উপাত্তের হালনাগাদ পরিস্থিতি কী আছে, ওনাদের কাছে এমন কিছু আছে কিনা যেগুলি ওনারা এতদিন ওনারা প্রকাশ করতে পারেন নাই, এবং ওনারা যদি আগামী দিনে তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে ইত্যাদি বিষয়, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। এবং আগামী দিনে ওনারাদের মনে আরও যদি অন্যান্য আমাদের চাহিদাপত্র অনুযায়ী ওনারা লিখিতভাবে আমাদের পরিবেশন করবেন, সেগুলি আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। এবং আগামী দিনে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমাদের অংশীজনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে অব্যাহত থাকবে আগামী 1 মাস ধরে, সেগুলোতেও আমরা এইগুলি ব্যবহার করব এবং ওটার সঠিকতা যাচাইও আমরা মানুষের মনের ভিতর থেকেও, কথার ভিতর থেকেও আমরা বের করে নিয়ে আসব। আর জানানোর জন্য আপনাদের বলি, আজকে তৃতীয় সভা হবে বিকেলে, এবং সেখানে আমরা লেখার কাজকে কিভাবে আগাবো, আমরা লেখার দিকে এখন যাচ্ছি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অংশীজনের সাথে আলোচনা করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেই আমরা উন্মুক্ত আহ্বান জানিয়েছিলাম জমা দেওয়ার জন্য নাগরিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের, অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। আমরা সেগুলোকে আমরা এখন নিজেদের ভিতরে পর্যালোচনা করে দেখছি এবং খুব দ্রুতই আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব, যাতে ঢাকার বাইরেও যে অংশীজন আছে তাদের মতামত আমরা পেতে পারি। আমরা যাদের ডেকেছিলাম সকলেই এসছে, কারণ হলো ওনারা সরকারের যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্যবিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। ওনারা সেই প্রজ্ঞাপনের অধীনেই আজকে উপস্থিত ছিলেন। আপনারা যত লেখার প্রক্রিয়া শুরু করছেন, তার মানে আমরা যে উইকনেসের কথাটা বলছি এতদিন ধরে, সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের হোক বা আমলাদের দুর্নীতি বা অনিয়মের জায়গাটা হোক না, বা বিদেশি দাতাদের উস্কানি হোক, যাই থাকুক না কেন, কোন ধরনের প্রবলেমটা আপনারা মনে করছেন যে আমাদের এই পরিকল্পনা? আমি আপনাদের প্রথম দিন বলেছি না, রিপোর্টে কি থাকছে বা রিপোর্টে আমরা কিভাবে কি পেলাম এইটা বলার সময় এখনও আসে নাই। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ একজন বললেই যে এটা সত্য হবে তারও তো কোনো কথা নাই, আমাদেরও তো ওগুলোকে মিলিয়ে টিলিয়ে দেখতে হবে। প্রবলেম কি আইডেন্টিফাই করছেন? আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে, ঠিক বললাম কি না? এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনারা আজকে বলেছেন। 24টা প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে, আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম বলেন মোটামুটিভাবে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো তো অনেকভাবে আছে। আগামী বিকেলে তো পরিসংখ্যান ব্যুরোর সাথে আমরা বোঝার জন্য আপনাদের বলি, তথ্য উপাত্তর এইখানেই শেষ হয় নাই, আমরা প্রতিষ্ঠানিক পর্যায়ে করছি। বিকালবেলা আমরা মূলত দুটো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। মূল্যস্ফীতি এবং জাতীয় আয়, এই দুটোকে আমরা গভর্নমেন্টের সাথে সম্পর্ক নাই, আমরা দেখতেছি এই প্রক্রিয়াটা কিভাবে করে হয়েছে এবং সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। আমরা ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং বহির্ভূত খাতের সেক্টর, ক্যাপিটাল মার্কেট এগুলি সবই দেখব, কিন্তু সাধারণভাবে এটা বোধগম্য যে কেন্দ্রীয় ব্যাংক যে কমিশন বানিয়েছে তারা অনেক গভীরে যেয়ে সুনির্দিষ্টভাবে আরও দেখার সুযোগ পাবে।
কেন্দ্রীয় ব্যাংক টাস্ক ফোর্স তৈরি করেছে, অর্থাৎ তারা সুনির্দিষ্টভাবে পদ্ধতি বা প্রক্রিয়া বা পদক্ষেপ মানে বলবে, মন্তব্য দিবে। আমরা দেখছি এখানে কি ঘটনাটার মাত্রাটা কি, সমস্যাটার মাত্রাটা কি, তার চরিত্রটা কি এইখানে দেখছি। আমাদের কাছে পুরো সংস্কার কর্মসূচি মানে এক্সপেক্ট করাটা মনে হয় আমরা সংস্কার কর্মসূচি দিচ্ছি না, আমরা তো এই মুহূর্তে স্বচ্ছতার করছি যে ঘটনাটা কি, কোথায় দাঁড়িয়ে আছে, গ্রাউন্ড জিরো বের করতেছি আমরা। গ্রাউন্ড জিরো থেকে ইমারত তৈরি করা যাবে, সেই ইমারতটা তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখছি।